প্রিয় শিক্ষার্থী মণ্ডলী কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেশ বিদেশ থেকে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমাদের অ্যাকাউন্টিং টিপস বক্সের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে আমরা শিখব চালান কি, চালান কাকে বলে এবং চালান কত প্রকার ও কী কী। তাহলে আসুন আমরা চালান শিখি। চালান পণ্যের বিস্তারিত বিবরণ ও মূল্য উল্লেখ করে যে তালিকা তৈরি করা হয় তাকে চালান বলে। চালান মূলত বিক্রেতা তৈরি করেন। চালান দুই প্রকার, এক আন্তঃচালান, দুই বহির্চালান। চালান হলো পণ্য ক্রয় বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। চালানে ক্রেতার নাম ও ঠিকানা, তারিখ, মালের পরিমাণ, মালের বিবরণ এবং মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি লিপিবদ্ধ থাকে। বিক্রেতার নিকট এটি বহির্চালান এবং ক্রেতার নিকট এটি আন্তঃচালান বলে গণ্য হয়। এই চালানের ভিত্তিতে ক্রেতা প্রাথমিক পর্যায়ে ক্রয় জাবেদায় এবং বিক্রেতা বিক্রয় জাবেদায় লিপিবদ্ধ করেন। এখন আমরা দেখব চালানের নমুনা, কীভাবে চালানের গড় তৈরি করতে হয়। আলম স্টোর 53 নিউ মার্কেট, ঢাকা। এখানে আলম স্টোর মূলত বিক্রেতা মূলত চালান তৈরি করে থাকেন। চালান নম্বর, এখানে আমার চালান নম্বর উল্লেখ থাকে বা উল্লেখ করতে হয়। এখানে আমার চালান নম্বর 101। ক্রেতার নাম মেসার্স সোহাগ স্টোর, ঠিকানা বোটবাজার, গাজীপুর। এখানে আমার বিক্রেতা হলো আলম স্টোর, ক্রেতা হলো মেসার্স সোহাগ স্টোর। তারিখ 3 জুলাই 2021। এখানে দেখেন চালানে কীভাবে গড়টা করতে হয়। ক্রমিক নং 1, এখানে একটি লেনদেন হইতে পারে, দুইটি হইতে পারে এবং একাধিক লেনদেন থাকতে পারে। এখানে আমরা একটি লেনদেন দিয়ে শেখাবো। ক্রমিক নং 1, মালের বিবরণ, দর, টাকা, পরিমাণ, টাকার পরিমাণ। 1, নাজির শাইল চাল বিক্রয়, দর 40 টাকা, পরিমাণ 100 কেজি, টোটাল হয় আমার 40,000 টাকা। বাদ কারবারি বাট্টা। আমার একটা জিনিস খেয়াল করতে হবে, কারবারি বাট্টা কখনো হিসাবে অন্তর্ভুক্ত করতে হয় না, এটা বাদ দিয়ে হিসাবে দেখাতে হয়। কারবারি বাট্টা 5%, সুতরাং আমার 40,000 টাকার 5% করলে হয় 2,000 টাকা। তাই এখানে 40,000 টাকা মাইনাস 2,000 টাকা, এখানে বাদ দিলে আসে আমার 38,000 টাকা। কথায় আমার এখানে উল্লেখ করতে হবে 38,000 টাকা মাত্র। বিক্রয় শর্ত, বিক্রয়ের সময় যদি কোনো শর্ত থাকে সেটা আমার এখানে উল্লেখ করতে হবে। বিক্রয় শর্ত এখানে 2/10 নিট 30। এখানে আমার চালের পরিমাণটা কীভাবে শর্ত থাকবে এখানে উল্লেখ দেওয়া আছে। ভুল ত্রুটি সংশোধনযোগ্য, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা এখানে সংশোধন সহ উল্লেখ করতে হবে। বিক্রেতার স্বাক্ষর, এখানে চালানে মূলত বিক্রেতার উপরে স্বাক্ষর দিবে এবং স্বাক্ষর এখানে চালানে মূলত বিক্রেতার স্বাক্ষর উল্লেখ করতে হবে। তাহলে আজকে আমরা শিখলাম চালান কি, চালান কত প্রকার ও কি কি। আজকে এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি আপনারা অতি সহজেই ক্লাসটি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টস করুন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।